আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব নগদ অ্যাপস নিয়ে, কারণ নগদ অ্যাপসে আজকে দারুণ একটি পরিবর্তন এসেছে। পরিবর্তনটি ভালো খারাপ দুটোই আছে। আপনার ক্যাশ আউটে পরিবর্তন হয়েছে, ক্যাশ আউটের যে রেট ছিল সেই রেটটি পরিবর্তন হয়েছে, এবং আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে একটা ইন্টারেস্ট দিবে, এটার পুরো একটি পরিবর্তন হয়েছে। তো এ টু জেড আজকে আলোচনা করব। দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি টানে দেখলে কিন্তু কিছু বুঝবেন না। তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে বেল বাটনটি বাজিয়ে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাশ আউট। তো ক্যাশ আউটের যে আগের যে চার্জটি ছিল সেই চার্জটি থেকে আজকে পরিবর্তন হয়েছে, অর্থাৎ ক্যাশ আউট চার্জটা আপনাকে কিছুটা হলেও বেশি দিতে হবে। তো কি বেশি দিতে হবে সেটা হচ্ছে, আপনি যদি ক্যাশ আউট করেন 10,000 টাকার নিচে, 10,000 টাকার নিচে বলতে 9,999 টাকা, অর্থাৎ 10 টাকা থেকে শুরু করে যদি 9,999 পর্যন্ত ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনার দিতে হবে 1.75%। এটা 1,000-এ আসলে 1.75%, অর্থাৎ 17 টাকা 50 পয়সা যদি আপনি অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট করেন। অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট করলে 0 থেকে 10,000 9,999 টাকা পর্যন্ত 17 টাকা 50 পয়সা। আর ইউএসএসডি বলতে আপনাকে বোঝানো হয়েছে যে আমরা যেটা ডায়াল করে আর কি ক্যাশ আউট করি। তো ডায়াল করে ক্যাশ আউট করলে কাটবে 1.85, অর্থাৎ 18 টাকা 50 পয়সা। 0 থেকে 9,999 পর্যন্ত কাটবে 18 টাকা 50 পয়সা। আর যদি ক্যাশ আউট আপনি 10,000 বা 10,000-এর বেশি করেন সেক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে কাটবে 1.60%, অর্থাৎ 16 টাকা করে হাজারে কাটবে যদি 10,000 বা 10,000-এর বেশি টাকা করেন ক্যাশ আউট। আর যদি এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, আর যদি ইউএসএসডি ডায়াল করে করেন সেক্ষেত্রে কাটবে 17 টাকা 50 পয়সা। তো এটা ছিল হচ্ছে ক্যাশ আউটের এটা পরিবর্তন হয়েছে। আর তাছাড়া যে নতুন একটি ফিচার্স অ্যাড করছে সেটি হচ্ছে সঞ্চয়। তো এই সঞ্চয়ে আপনার যে সিস্টেমটি এটা করছে সেটি হচ্ছে, অনেকেই আছেন যে টাকা রাখেন, তো সেরকম যদি নগদে আপনি টাকা রাখেন সেক্ষেত্রে আপনার 0 থেকে 1,099 পয়সা, অর্থাৎ 1,000 টাকা 99 পয়সা পর্যন্ত কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট জিরো। কিন্তু যদি আপনি 1,001 টাকা থেকে 5,000 টাকা, 5,001 টাকার নিচে, অর্থাৎ 5,099 পয়সা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো 1,001 টাকা থেকে যদি 5,000 টাকা পর্যন্ত রাখেন সেক্ষেত্রে আপনার 5% করে ইন্টারেস্ট দিবে। এটা হচ্ছে বাৎসরিক হিসাবে দিবে। আপনার মাসিক এটা হচ্ছে এক মাস চলে গেলে তার 10 দিনের মধ্যে এই পেমেন্টটা আপনি পেয়ে যাবেন। তারপর আপনার যেটা, যদি 5,001 টাকা থেকে আপনি 5 লাখ পর্যন্ত রাখেন সেক্ষেত্রে পাবেন 7.5% পর্যন্ত, অর্থাৎ 5,001 টাকা থেকে 5 লাখ পর্যন্ত যদি রাখেন সেক্ষেত্রে পাবেন 5%। ইন্টারেস্টের রেটটা অনেকটাই বেশি ধরলে চলে অ্যাপসের মাধ্যমে। যদিও এখানে আপনার বলা হয়েছে যদি আপনার এই ইন্টারেস্ট যেটা দিবে সেটার যে ভ্যাট, সরকারকে যে ট্যাক্স দিতে হয় আপনার ভ্যাট ট্যাক্সটা কেটে নেবে। বাংলাদেশ আইনে যেটা আছে আপনার সেই নিয়মটা বলছে, এবং আপনি যেটা ক্যাশ আউটের যে খরচ সেই খরচটা কিন্তু দিয়ে দিবে, প্রফিটের সাথে অ্যাড করে দিবে। তো এটা হচ্ছে ইন্টারেস্টের যে বিষয় ছিল সেটা। কিন্তু এটা হচ্ছে ইন্টারেস্ট মানে তো সুদ, তো সুদ অনেকেই সুদ নিতে চান না, কারণ ইসলামিক শরিয়া মোতাবেক চলতে চান, যেমন আমিও সুদ নিব না। তো সেরকম যদি আপনি যদি সুদ না নিতে চান, ইসলামিক রুলস মেনটেন করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে সুদ নাও নিতে পারেন। মানে দুইটাই অপশান আছে। আপনি চাইলে হচ্ছে যদি চান যে ইন্টারেস্ট নেবেন সেক্ষেত্রে ইন্টারেস্ট নিতে পারেন, আর যদি চান না ইন্টারেস্ট আমি নিব না সেক্ষেত্রে ইসলামিক শরিয়া মোতাবেক চলবো, তাহলে চলুন যাই অ্যাপসে যাই, ঘুরে আসি কীভাবে এটা ঠিক করা যাবে। তো এটি করতে হলে প্রথমে আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টটি লগ ইন করলাম। অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনার এরকম ইন্টারফেস দেখাবে। এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে আসার পর মাই নগদ, এর নিচে মাই নগদ দেখতে পাচ্ছেন, মাই নগদে টাইপ করবেন। টাইপ করার পর আপনি দ্বিতীয় নাম্বারে যেটা ল্যাঙ্গুয়েজের নিচে অ্যাকাউন্ট টাইপ কিন্তু আমার রেগুলার আছে। অ্যাকাউন্ট টাইপ যদি রেগুলার থাকে সেক্ষেত্রে আমি যদি 1,000 টাকার উপরে রাখি, অর্থাৎ 1,001 টাকার উপরে রাখি, তাহলে কিন্তু আমার ইন্টারেস্ট অটোমেটিক অ্যাড হয়ে যাবে 1 মাস পর থেকে, ঠিক আছে। আর যদি এটা আমি না করতে চাই তাহলে রেগুলার এখানে আমি পেস্ট করলেই বলতেছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাকাউন্ট টু ইসলামিক অ্যাকাউন্ট। তো আমি যদি এখন ইসলামিক শরিয়া মোতাবেক চলতে চাই সেক্ষেত্রে আমি যদি ইয়েস দেই তাহলে কিন্তু ইয়েস হয়ে যাবে। আমি ইয়েস করে দেব, কারণ আমি ইসলামিক শরিয়া মোতাবেক চলতে চাই, এজন্য আমি ইয়েস করে দিলাম। এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু
ইসলামিক হয়ে গেল, টাইপ দেখতে পাচ্ছেন যে ইসলামিক হয়ে গেল। তো এটি আবার রেগুলারে ফিরে এটি 6 মাসে এটি আপনি পরিবর্তন করতে পারবেন, এটি 6 মাসের মধ্যে 6 বার পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় সম্পূর্ণ বিষয় বুঝে গেছেন যে কিভাবে এটা পরিবর্তন করতে হয়, ইসলামিক রুলসে কিভাবে যাবেন এবং ইসলামিক রুলস থেকে রেগুলারে আপনি ঠিক এই প্রসেসেই আবার ব্যাক করতে পারবেন, যদিও লিমিটেশান আছে আর কি, শর্ত প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। আর ক্যাশ আউটের যেটা সেটিও তো বলে দিলাম। এরপরও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফর সাপোর্টের জন্য, কারণ সাবস্ক্রাইব করলে এটা অনেকটাই ভালো হয়। লাইকও যদি দেন তাহলে ভিডিও করার আসলে আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। এই জন্যে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।